হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো। উঠেই দেখি ঠাকুরকে প্রণাম করতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে। তো আজকে সেরকম কাজ না থাকায় ক্লাস তো অফ ছিল, আজকের দিনটাই ফাঁকা থাকি। তো সেরকম কোনো কাজ নেই, আর ভেবেছি আজকে রান্নাও করব না। তো যাই হোক, চাটা খেয়ে মুড়ি টুড়ি খাওয়ার পর স্নান সেরে এই যে বসে পড়েছিলাম, আর ও কম্পিউটারে একটু কাজ সেরে নিচ্ছিল। তার কিছুক্ষণ পর বিকাল দিকে উঠে দেখি আমার স্টুডেন্ট এসেছে কিছু জিনিস শেয়ার করতে, দেখাতে আমাদেরকে। কতটা মানে ভালো লাগার বিষয় এটা। এইদিকে দাও, ভীষণ এক্সাইটেড, মজা লাগবে না দেখে। আমার লাগছিল প্রথম প্রথম যখন এই কোথাও এসেছিল, সত্যি কথা। ওই মুখটার সাথে কোনো মিল নেই যদিও, যাই হোক কেউ চিনতে পারবে না দেখি। আমাদেরকে চিনে লাভ নেই, আমাদের কাজকে চিনলেই হলো, তাই না? ওর কাজও ভীষণ ভালো, ওর কলকাও ভীষণ। আমার ব্রাইডের প্রায় কলকা করে, আমার ক্লাসের কলকা, ক্লাসটাও ওই যায়। আমাদের ক্লাসের এখনো কলকা টিচার, আগামী নয় মানে হয়ে গেল, দুটো ব্যাচ চলছে ওকে নিয়ে কলকা ক্লাস, এখনো নেক্সট ব্যাচগুলোও আছে বাকি। লজ্জা লাগে না শুনতে? পার্টি পার্টি সবটা তোমার জন্য আছে কি আমাকে? হ্যাঁ, তুমি ছাড়া কি করা হবে? এতটা এগিয়েছি তোমার জন্য। কলকাতা তো আমি ভাবি না যে কতটা নিয়ে এগোতে পারবো। ঢং করো, ঢং না সত্যি এটা। তো একটু রেডি হলাম, এবার একটু বেরিয়ে আসি, মানে বাইরে যাচ্ছি। বাজে প্রায় 8:40। তো সারাদিনের পর আজকে কালকে সেই কাজ থেকে ফিরেছি, আর এই রেডি হলাম। প্রায় 8:40 বাজে, একটু ঘুরে আসি, নাহলে আর বাড়িতে ভালো লাগছে না। সারাদিনটা প্রায় পড়ে পড়েই কাটিয়ে দিলাম, সেরকম বাইরে বেরোনোও হয়নি, কোনো কাজও সারা হলো না। এইভাবেই চলে গেল আজকের দিনটা। কাল থেকে আবার যা কার তাই কাজ শুরু। কাল থেকে আবার নতুন 17 যে ব্যাচটা শুরু হয়েছিল সেই ব্যাচের ক্লাস। অনেক হেডেক, অনেক হেডেক। চলো। তো ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম, একটু ঘুরে আসি, আর কয়েকটা জিনিস টুকটাক নেওয়ার আছে সেটা নিয়ে নিই। তো এই যে আমাদের রামকৃষ্ণ রোড ধরে বেরিয়ে গেলাম, আর রামকৃষ্ণ রোডেই নতুন একটা ওষুধের দোকান হয়েছে, এখন আমার খুবই সুবিধা হয়েছে। যাই হোক, তো কিছু ওষুধ নেওয়ার ছিল সেটা নিয়ে নিই। বলেইছি তোমাদের যে শরীরটা ভালো নেই খুব একটা, তো ওষুধগুলো নিয়ে নিলাম। তারপর দেখলাম গাড়ির পেট্রোল শেষের দিকে, তাই পেট্রোল পাম্পে ঢুকে আগে তেলটা ভরে নিই, তারপর যেখানে যাওয়ার যাব, কেন কি 9:30-র মধ্যেই পাম্প বন্ধ করে দেয়। তো তারপর আবার ব্যাক করে আমাদের হাই স্কুল কলেজ রোড ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে দেখছি সার্কাস চলছে হাই স্কুলে। তো যাই হোক, কত সার্কাস দেখেছি আগে। আর এই যে আমাদের সেই কলেজের পাশ দিয়ে গেটটা যখন দেখছি না, মানে এত মানে আলাদা একটা ফিলিংস লাগছে যে কতদিন মনে হচ্ছে কলেজ যায়নি। তো তারপর চলে গেলাম সেই মেলার মাঠের রাস্তা ধরে। তো আমরা কিছুটা আবার ব্যাক করে এলাম যে ফার্স্ট গেটের কাছে একটু মোমো খাবো, কিন্তু অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 9:30 পেরিয়ে গেছিলো। যে কাকার কাছে আমরা মোমো খাই, সেই কাকাটা আজকে বসেনি না উঠে চলে গেছে জানি না। তারপর কি করব, কিছু না পেয়ে আবার চলে গেলাম প্রান্তিকের রাস্তা দিয়ে। তো গিয়ে ভাবলাম যে এইদিকে তো আর সেরকম কিছু নেই, আর নতুন মানে খিদে পেয়ে থাকলে নতুন কারো কাছে কিছু টেস্ট করতেও ভয় লাগে। যাই হোক, তো কোনো কিছু না পেয়ে আবার সেই কাকার কাছে ফুচকাই খেলাম। তো ফুচকা খাওয়ার পরে তো একটা পাপড়ি হয়েই যায়, মানে ওটা লাগবেই সবারই, আমাদের মেয়েদের। তো কাকাকে পাপড়ি চাওয়াতে 4টে পাপড়ি ধরিয়ে দিল, আমি তো ভীষণ খুশি। যাই হোক, এখানে পাপড়ি খেয়ে নিলাম। স্নেহাশিসকে বললাম খাবে, ও বললো খাবে না। একটা অদ্ভুত সাউন্ড, তোমরা শুনে নাও। তো আবার 45-এর রাস্তাটা ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাতে রাত্রেবেলাতে এই নন্দী মহারাজদের উৎপাত শুরু হয়।
উৎপাত বলবো না, রাস্তাটা ওদেরই তখন হয়ে যায়, আমাদেরকে গাড়ি ব্যাক করে রাস্তার নিচে দিকে নামিয়ে আসতে হয়। যারাই পেরিয়ে যায় তারাই জানি, কিছু বলারও নেই। সারাদিন পর ওরা ঘোরাঘুরি করার পর এই টাইমটায় একটু রেস্ট পায়। তারপর বাড়ি ঢোকার আগে ভাবলাম আজকে কিছু খাবার নিয়ে নিই। তো ঢুকেছিলাম আমাদের ঠেক রেস্টুরেন্টে বোলপুরের। তো ঠেকের খাবার আমার ভীষণই ভালো লাগে, তো অর্ডার দিয়ে দিয়েছি। আর অর্ডার করে বসে থাকতে যে কী বিরক্ত লাগে সেটা যারা অপেক্ষা করো তারাই জানো। তো যাই হোক, খাবার নিয়ে এই যে বেরোতে যাব, তখনই আমাদের সেই সাঙ্গপাঙ্গদের আবার দেখা। আর বলেছিলাম ঠেক রেস্টুরেন্ট আমার বাড়ির কাছেই, তো দেখলাম এখানেও চলে এসেছে। আমাদের মানে গাড়ির আওয়াজটা শুনতে পেলেই না ওরা মানে ঠিক বুঝে যায় যে আমরাই আসছি। না, তুমি তো আমার সঙ্গে তো কথা বলছো না, তাহলে কেক কেন দেবো তোমাকে? কেন দেবো? এটা দাদার। আয় কোলে, আমি দে। এসো কোলে এসো, আমি দাও। আমি দাও। মুখে লাল লেগে আছে রে গালে। কোলে আসো, কোলে আসো। আচ্ছা, এখন সব ঠিক আছে না? দেখবে এটা দেবো আর পালাবে। হবে? ছিঁড়ে দেবো? ওখানে বসে কি করছো? না, ফোন তো দেওয়া যাবে না। না না, কার ফোন নিবি তুই? ওটা দিদির ফোন নয়, ওটা মায়ের ফোন। ফোন নাই। আজকে বাড়িতে অনেকটা সময় কাটানোর পরই বেরিয়ে এসেছি, তখন প্রায় রাত 11:15 কি 12টা বেজে গেছে অলরেডি। তো এই ফাঁকা রাস্তা ধরে আসছি বাড়ি। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে দেখে যে দিনের বেলায় এত ব্যস্ত থাকে এই রাস্তাটা। তো যাই হোক, এই যে আমাদের ঠিকানায় আমরা চলে এসেছি, আর আমার লাইট বোর্ডের লাইটটা এখনও জ্বলছে। তো এভরিওয়ান, বাড়ি ঢুকলাম। তারপরে ওই যে কাজ আর শেষ হতে মানে হওয়ার নাম নেয় না। যাই হোক, আজকে সারাদিন রেস্টেই ছিলাম। আজকে সেরকম কিছু করতেও ইচ্ছা করেনি, করিও নি। আর দুদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না। আজকে সারাদিন পরে পরে শুধু ল্যাদি খেয়ে গেছি। চলো কাজটা শেষ। তো এসে ওর একটা রিলস শ্যুট করে দিলাম গানের। তারপর আর বেশি দেরি না করে এই যে খেতে বসে গেলাম। আজকে আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে বাটার নান আর চিকেন কষা। এই বাটার নানটা গরম গরম খেতে ওখানে যা লাগে না, এই বাটার নানটা সত্যিই অপূর্ব লাগে ওখানে খেতে। তো যাই হোক, এই যে চিকেন কষাটা দেখে আমার একটাই ফিল আসছিল, যারা ফুড ব্লগ করো তো এত সুন্দর লাগে তাদের ব্লগগুলো দেখতে। তো আজকে আমি চিকেনটা যখন বাড়ছিলাম সার্ভ করছিলাম, তখন আমার সেই ফিলিংসটাই হচ্ছিল যে আমি আজকে ফুড ব্লগার হয়ে যাই আর কি। যাই হোক, সরি। কেমন খেতে? থেকে খাবার ভীষণ ভালো। তো চলো আমরাও ডিনার করছি। তোমরা তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছো। এখন বাজছে 1:15। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা। কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। তো আবার দেখা হবে নেক্সট ডে।